পশ্চিমবঙ্গে এইবারের বিধানসভা নির্বাচন কি এক দফায় হতে চলেছে? কেন এক দফায় ভোট হওয়ার প্রশ্নটা এই মুহূর্তে উঠে আসছে? যদি এক দফায় ভোট না হয় তাহলে কতগুলো দফায় পশ্চিমবঙ্গে ভোট হতে চলেছে? এই মুহূর্তে ভোট কত দফায় হতে চলেছে সেই প্রশ্ন এবং আলোচনা কেন এত দরকারি, এই বিষয়গুলো একটু ভেঙে দেখার দরকার রয়েছে এই মুহূর্তে। দেখুন, এখন পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে বিধানসভা নির্বাচন সামনেই রয়েছে। এবার বিধানসভা নির্বাচন কবে হবে এবং কতগুলো দফায় পশ্চিমবঙ্গে ভোট হবে, এই প্রশ্ন বা চর্চা নিয়ে আপাতত একটা দড়ি টানাটানি শুরু হয়েছে। আর দড়ি টানাটানির দুদিকেই রয়েছে নির্বাচন কমিশন। তার কারণ এই দড়ি টানাটানির একদিকে রয়েছে এসআইআর এর ফাইনাল তালিকা বেরোনোর দিন এবং আরেক দিকে রয়েছে পশ্চিমবঙ্গে নির্বাচিত সরকারের মেয়াদ শেষ হওয়ার সময়সীমা, যেটার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বলেছেন যে মে মাসের একদম শুরুতেই যদি নতুন সরকার নির্বাচিত না হয় তাহলে বর্তমানে যে সরকার রয়েছে তাদের মেয়াদ শেষ হয়ে যাবে এবং তার ফলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন শুরু হয়ে যাবে। অর্থাৎ মে মাসের শুরুতে নির্বাচন শেষ করে নতুন সরকার গঠন করতেই হবে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে, এই মুহূর্তে যেটা আলোচনায় উঠে আসছে, এসআইআর এর যে ফাইনাল ভোটার তালিকা বেরোনোর কথা আছে 14ই ফেব্রুয়ারি, সেই দিনটা যদি আরো পিছিয়ে যায় তাহলে কিন্তু একটাই বিষয় পড়ে থাকবে নির্বাচন কমিশনের হাতে কমানোর মতো, আর সেটা হচ্ছে একমাত্র এই ভোট কত দফায় হবে সেই সংখ্যাটা। কারণ তাড়াহুড়ো করে আপনি আজকে বলে কালকেই ভোট করে দিতে পারবেন না। প্রত্যেকটা রাজনৈতিক দলকে প্রচারের জন্য সময় দিতে হবে এবং তারই সঙ্গে নির্বাচন কমিশনের নিজস্ব যা যা কাজ করার থাকে, একটা নির্বাচন করার জন্য যা যা প্রিপারেশন করার থাকে, সেই সমস্ত কাজ করার সময় নির্বাচন কমিশনকে দিতে হবে। অতএব এসআইআর এর ফাইনাল লিস্ট, ভোটার তালিকা, ফাইনাল ভোটার তালিকা বেরোনোর দিনটা যত পেছবে তত একটাই জিনিস কমানোর জায়গা থাকবে নির্বাচন কমিশনের হাতে, আর সেটা হলো ভোটের দফা। এই মুহূর্তে কত দফায় পশ্চিমবঙ্গে ভোট হতে চলেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তার কারণ তাড়াহুড়ো করতে গিয়ে শেষের দিকে যদি গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু আলাদাই কাণ্ড শুরু হবে পশ্চিমবঙ্গের বুকে, যেটা এই মুহূর্তে কেউ চান না। এইবার তাহলে প্রশ্নটা হচ্ছে কতগুলো দফায় ভোট হবে। দেখুন, আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি রয়েছেন তার দপ্তরের কাছ থেকে কোনো রকম কোনো ইঙ্গিত যে কটা দফায় ভোট হতে চলেছে, তারা কি বলবেন নির্বাচন কমিশনের কাছে, এ সমস্ত ইঙ্গিত আসার আগেই কিন্তু জানা গিয়েছিল যে আমাদের রাজ্যের বিজেপির বক্তব্য হচ্ছে যে আমরা এবারে কম দফায় ভোট চাই। রাজ্য বিজেপির বক্তব্য ছিল আমরা চাই 3 দফায় ভোট হোক। তৃণমূল কংগ্রেস যাতে ভোটে কারচুপি করতে না পারে, ভোট চুরি করতে না পারে, সেই লক্ষ্যেই এবার যত সম্ভব কম দফায় ভোটের জন্য আমরা আবেদন জানাবো, এমনটাই কিন্তু বঙ্গ বিজেপির তরফ থেকে জানানো হয়েছিল। আপনারা জানেন যে এর আগের যে বিধানসভা নির্বাচন অর্থাৎ 2021-এর যে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে হয়েছিল সেটা একেবারে রেকর্ড একটা বিরাট লম্বা প্রসেস ছিল। 8 দফায় একটা নির্বাচন হয়েছিল, যেটা সব থেকে বেশি পশ্চিমবঙ্গে 2021-এ রেকর্ড 8 দফায় ভোট হয়েছিল। 27শে মার্চ ভোট শুরু হয়েছিল এবং তারপরে একেবারে 2রা মে গিয়ে ফলাফল বেরিয়েছিল। মানে টেনে এইভাবে 8টা দফায় বিষয়টাকে ভাগ করা হয়েছিল। এবার এইখানেই তৃণমূল কংগ্রেসের যেটা যুক্তি ছিল, 2021-এর নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল নির্বাচন কমিশনকে নিয়ে যে ইচ্ছা করে এইভাবে টেনে 8 দফায় নির্বাচন তারা করেছে যাতে প্রত্যেকটা দফার আগে দিল্লি থেকে বা বাইরের রাজ্য থেকে বিজেপির নেতারা এসে এসে ক্যাম্পেইন করতে পারেন, প্রচার করতে পারেন, সভা করতে পারেন, বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য এইভাবে এতগুলো দফায় ভোট করা হয়েছিল 2021-এ। এবার এই যে 2021-এর বিধানসভা নির্বাচন, প্রত্যেকটা যে দফায় ভোট ছিল 8টা দফা, প্রত্যেকটা দফায় কিন্তু 30 থেকে 40 বা 42টা বিধানসভা আসনে ভোট হয়েছিল প্রত্যেক দিন। এবারে কথাটা হলো, তাহলে 2021-এ বিজেপির যদি এটা এত কাজে লেগে থাকে, এত ভালো হয়ে থাকে বিজেপির জন্য, যেমনটা তৃণমূলের অভিযোগ ছিল যে নির্বাচন কমিশনের তরফ থেকে বিজেপিকে সুবিধা করে দেওয়া হয়েছে, তাহলে তো এবারে বিজেপির আরো বেশি দফায় ভোট চাওয়ার কথা। তাহলে তো বঙ্গ বিজেপির এবারে বলা উচিত যে পশ্চিমবঙ্গে যেন 10 দফায় ভোট হয়, আমরা সেই রকম আবেদন করব। কিন্তু তার বদলে বঙ্গ বিজেপি এইবারে কেন চাইছে যে 3 দফায় বা তার থেকেও কম দফায় ভোট হোক, যত সম্ভব কম দফায় পশ্চিমবঙ্গে ভোট হোক, এমনটা আর্জি করা হবে বঙ্গ বিজেপির তরফ থেকে। এমনটা বিজেপি কেন বলছে? এর পেছনে এবারে বঙ্গ বিজেপির দুটো যুক্তি রয়েছে। বিজেপির একটা যুক্তি হচ্ছে, এর আগের বার
এবার এই যে বেশি দফায় ভোট হয়েছিল পশ্চিমবঙ্গে, এটা কিন্তু বিজেপির দিকে খানিকটা বুমেরাং হয়েও ফিরে এসেছে। বিজেপির একজন নেতা সংবাদ মাধ্যমকে যে কথা বলছেন, একদম আমি তার কথা আপনাদের সামনে তুলে ধরছি। বিজেপির একজন নেতা বলছেন যে দেখুন, তৃণমূল কংগ্রেসের কাছে লক্ষাধিক ক্যাডার রয়েছে যাদের কাজই হলো ভোটে কারচুপি করা তৃণমূলের হয়ে। এবার যত বেশি দফায় ভোট হবে তার মানে প্রত্যেকটা দফায় কম সংখ্যক কেন্দ্রে ভোট হবে, অতএব তৃণমূল কি করতে পারবে, বেশি বেশি করে লোকজন সেই সমস্ত জায়গায় তারা জড়ো করতে পারবে এবং আরো বেশি করে ভোটে চুরি করতে পারবে। যদি একদিনে 30টা জায়গায় ভোট হয় তাহলে তৃণমূল কংগ্রেসের কাছে লক্ষাধিক ক্যাডার থাকলে এই 30টা জায়গায় তারা ওই একদিনে এই 1 লক্ষ মানুষকে ভাগাভাগি করে দিতে পারবে। কিন্তু একদিনে যদি 70টা জায়গায় ভোট হয় তাহলে তৃণমূলের পক্ষে ওই লক্ষাধিক মানুষ বা 1 লক্ষ ক্যাডারকে ভাগ করতে গেলে প্রত্যেকটা জায়গায় কম ক্যাডার তারা পাঠাতে পারবে। অর্থাৎ সাংগঠনিক শক্তির দিক থেকে এখনো কিন্তু বিজেপি একদম সরাসরি সমরে তৃণমূলের সঙ্গে যেতে রাজি নয়, তারা তৈরি হয়নি। 2021 থেকে 2026 সংগঠনের শক্তি প্রদর্শনের ক্ষেত্রে বিজেপি এখনো ইতস্তত করছে। তারা চায় না যে এই সোজাসুজি ক্যাডারের লড়াইটায় যেতে হোক। যত বেশি দফা হবে তত কম কেন্দ্রে ভোট হবে, তত বেশি করে তৃণমূল কংগ্রেস তার ক্যাডারদের বিভিন্ন কেন্দ্রে বেশি বেশি করে জড়ো করতে পারবে। এটা বিজেপি চায় না, তাই তারা চাইছে যে আরো কম দফায় ভোট হোক, যাতে এক এক দিনে বেশি বেশি কেন্দ্রে ভোট থাকে এবং তৃণমূল কংগ্রেসকে তাদের শক্তিটা একদম ছড়িয়ে দিতে হয়, এক জায়গায় বেশিটা তারা যাতে জড়ো করতে না পারে। এবং দ্বিতীয় আরেকটা যুক্তি যেটা উঠে আসছে বিজেপির তরফ থেকে, সেটা হচ্ছে মোদি ফ্যাটিগ। দেখুন, এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী প্রচার করতে আসলে যে ধরনের ভিড় হয়, সেটা যে কোনো রাজ্যেই বলুন না কেন, বিজেপির সেই রাজ্যের কোনো নেতা কিন্তু সেই রকম ভিড় টানতে পারেন না। এখনো নরেন্দ্র মোদী সব থেকে বেশি ভিড় টানেন। কিন্তু একটা জিনিস আপনি যখন বেশি ব্যবহার করে ফেলবেন, একটা জিনিসকে আপনি যদি বেশি বাজারি করে ফেলেন, একেবারে নিংড়ে ব্যবহার করেন, তাহলে তার প্রভাবটা আস্তে আস্তে কমতে বাধ্য, তার এফেক্টটা কমতে বাধ্য। আপনি মনে করুন, অমিতাভ বচ্চন যদি সকালবেলা একটা বিয়ে বাড়িতে গিয়ে প্রোগ্রাম করেন, নাচানাচি করেন, তারপর একটা অফিস পার্টিতে গিয়েও যদি তিনি নাচ করেন, তারপরে আবার একটা বিবাহবার্ষিকীর অনুষ্ঠানেও যদি তিনি নাচতে যান, আবার একটা অন্নপ্রাশনেও যদি তিনি নাচতে যান, তাহলে কতবার আর মানুষ তার সঙ্গে মাহিয়া সে সাবা সাবা বলবেন? একটা কোথাও না কোথাও গিয়ে মানুষ তো হাত তোলা বন্ধ করে দেবেন, আরে এই মানুষটা তো সব জায়গায় গিয়ে সাবা সাবা বলছেন, আর কত হাত তুলবো। তো একটা জিনিস বারবার ব্যবহার করতে করতে কিন্তু তার এফেক্ট কমতে বাধ্য। তাহলে রাজ্য বিজেপি যদি 3 দফায় নির্বাচন চায়, 1 দফায় নির্বাচনের কথাটা কোথা থেকে আসছে? তৃণমূল কংগ্রেস কি চাইছে 1 দফায় নির্বাচন? দেখুন, এই মুহূর্তে একটি খবর সামনে এসেছে, যেখানে একটি প্রতিবেদন বলছে যে আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের দপ্তর থেকে এই খবর আসছে যে পশ্চিমবঙ্গে যতগুলো দফায় নির্বাচন হবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। কিন্তু যদি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কাছে সাজেশন চাওয়া হয়, পরামর্শ চাওয়া হয়, তাহলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফ থেকে বলা হবে যে 1 দফাতে নির্বাচন হোক, 1 দফায় নির্বাচন করাতে আমরা রাজি রয়েছি। 1 দফায় নির্বাচন করালে অসুবিধা কি আছে? পশ্চিমবঙ্গে তো এর আগেও 1 দফায় নির্বাচন হয়েছে, নির্বাচন করানোর জন্য আমরা তৈরি। এই রকম পরামর্শ বা এইরকম সাজেশন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে নির্বাচন কমিশনের কাছে দেওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে। এবার আপনাদের যেটা আগেই বললাম যে আমাদের পশ্চিমবঙ্গে 2021-এ 8 দফায় ভোট হয়েছে। এবার এই যে 1 দফায় ভোটের কথা বলা হচ্ছে, সেটা কবে হয়েছিল? 2021-এ 8 দফায় ভোট হয়েছিল। তার আগে 2016-তে 7 দফায় নির্বাচন হয়েছিল। 2011 যে সময় পালা বদল হয়েছিল, সেই সময় ভোট হয়েছিল 6 দফাতে। তার আগে 2006-এ ভোট হয়েছিল 5 দফাতে এবং তার আগে সুদূর 2001-এ ভোট হয়েছিল 1 দফাতে। 2001 সালে পশ্চিমবঙ্গে 1 দফাতে ভোট হয়েছিল। এবার এখানে যদি আমরা ধরেও নিই যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একেবারে সমস্ত সুবোধ বালক বালিকাদের আমদানি হয়ে গেছে, তারপরেও এই মুহূর্তে দাঁড়িয়ে 2026-এ 1 দফায় ভোট করানো কি সম্ভব? একটা কথা কিন্তু এখানে উঠেই আসে, 2001-এ পশ্চিমবঙ্গের যা জনবিন্যাস ছিল, মানুষকে যেভাবে হ্যান্ডেল করার যা যা পরিস্থিতি ছিল, তার থেকে 2026-এর জনবিন্যাস সম্পূর্ণ আলাদা, জনসংখ্যা আলাদা, তাদেরকে হ্যান্ডেল কি করে করা যেতে পারে সেই সমস্ত প্রক্রিয়া সবকিছু আলাদা। তো সেটা কি আদৌ করা সম্ভব? এখানে অবশ্যই পাল্টা যুক্তি এটাও উঠে আসে যে আরে 2026-এ এভাবেই করতে হবে, একদিনেই করতে হবে, যাতে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী নিজেদের সমস্তটা দিয়ে ওই একটা দিনে ভালো করে ভোটটা করিয়ে দেয়, ধুকে ধুকে না করায়। ধুকে ধুকে করানোর থেকে ওই একদিনে
সমস্তটা দিয়ে দেবে, তারা দারুণ ভালো করে কাজ করে দারুণ করে ভোট হয়ে যাবে, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে একেবারে মুড়ে ফেলা হবে গোটা পশ্চিমবঙ্গ, এবং এভাবেই তো করা উচিত ভোটটা। এবার এখানে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কাছ থেকে এটা একটা সাজেশন হিসেবে যেতে পারে। সেই সাজেশন শোনার পরেও একদম ফাইনাল যে সিদ্ধান্ত সেটা কিন্তু নির্বাচন কমিশনই নেবে। নির্বাচন কমিশনই বলবে যে 1 দফায় ভোট হবে না 3 দফায় হবে না 4 দফায় হবে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর কিন্তু শুধুমাত্র সাজেশন দিতে পারে, অ্যান্ড সাজেশন ইজ নট দ্য ফাইনাল আউটকাম। এবং তারই সঙ্গে এখানে আরো একটা কথা বলার, 1 দফায় ভোট হলে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কি মেনে নেবে? তারা কি 1 দফায় ভোট করাতে চাইবে? দেখুন, বিজেপি ঠিক যে কারণে বলছে যে আমরা 1 দফায় ভোট করাতে চাই, কারণ তৃণমূলের যে শক্তিটা রয়েছে সেটা ওই একদিনে চারিদিকে ছড়িয়ে যাবে, কোনো একটা জায়গায় তারা কনসেন্ট্রেট করতে পারবে না। ঠিক এই একই কারণে তৃণমূল কংগ্রেসেরও এখানে হ্যাঁ করাই উচিত, কারণ বিজেপির যে শক্তি রয়েছে বর্তমানে, পশ্চিমবঙ্গের যে সাংগঠনিক শক্তি বিজেপির রয়েছে সেটা তৃণমূলের থেকে অনেকটাই কম, এবং একদিনে যদি ভোট হয় তাহলে বিজেপির শক্তিও কিন্তু একইভাবে সমস্ত জায়গায় ছড়িয়ে যাবে ওই একদিনে, কোনো একটা জায়গায় জোটবদ্ধ হতে পারবে না। এবং তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে তাদের যে ধরনের ক্যাডার স্ট্রেংথ রয়েছে, বুথে তাদের যে ধরনের শক্তি রয়েছে, মাটিতে তাদের যে ধরনের শক্তি রয়েছে, তার উপরে চাপ দিতে রাজি, এবং তাদেরও কিন্তু এই 1 দফায় ভোট হলে খুব একটা আপত্তি থাকার কোনো জায়গা নয়, কারণ তাদেরও এটাই মনে করার কথা যে আমাদেরও এতে সুবিধাই হবে, কারণ বিজেপির সেই রকম সাংগঠনিক শক্তি নেই যে একদিনে ভোট হলে সব কটা জায়গায় বিজেপি প্রচুর পরিমাণে শক্তি দিয়ে তৃণমূলকে আটকাতে পারবে। কিন্তু এত কথার পরেও আমরা ফিরে যাচ্ছি সেই একটাই অঙ্কে, একদম শুরু থেকে যে অঙ্কের কথা বলছিলাম, যে এসআইআর এর ফাইনাল তালিকা কবে বেরোবে তার উপর নির্ভর করছে পশ্চিমবঙ্গে কতগুলো দফায় ভোট হবে। 14ই ফেব্রুয়ারি যদি ফাইনাল লিস্ট বেরোয়, যেমনটা আগেই কথা ছিল, তাহলে কয়েকটা দফায় ভোট করানোর মতো সময় নির্বাচন কমিশনের কাছে থাকবে। কিন্তু এসআইআর এর ফাইনাল তালিকা যদি আরো দেরিতে বেরোয়, তারিখটা যদি আরো পিছিয়ে যায়, তাহলে দফার পরিমাণ কমাতেই হবে নির্বাচন কমিশনকে। কিন্তু তারপরেও সব থেকে বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে 1 দফায় ভোট পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে, এই সময় দাঁড়িয়ে কি আদৌ সম্ভব? সাম্প্রতিক কিছু বছরের ইতিহাস যদি আমরা দেখি তাহলে সেটা অন্য কথা বলছে, কিন্তু রাজনীতি আবার সম্ভাবনার শিল্প, এখানে তো সবই হতে পারে। আর বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতির কথা যদি বলেন, তাহলে এখানে কাজ করার আগেও ভাবতে হয়, পরেও ভাবতে হয়। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।